আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইসরাফিল খান। আমরা চলে এসেছি ৭ম নম্বর ক্লাসের জন্য। আমরা আজকে আলোচনা করব ডাটা রিবন নিয়ে। ডাটা রিবনের মধ্যে আমরা বেশ কিছু গ্রুপ দেখতে পাচ্ছি। একটা গেট অ্যান্ড ট্রান্সফর্ম গ্রুপ, কোয়ারিজ অ্যান্ড কানেকশন গ্রুপ, শর্ট অ্যান্ড ফিল্টার, ডাটা টুলস, ফোরকাস্ট, আউটলাইন। আমরা এই সবগুলো গ্রুপ নিয়ে মোটামুটি আলোচনা করব। আমরা প্রথমেই আলোচনা করব গেট অ্যান্ড ট্রান্সফর্ম ডাটা নিয়ে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি গেট ডাটা। গেট ডাটা বলতে এখানে অনেক ধরনের অপশন আছে যেখান থেকে আপনি ডাটা কালেক্ট করতে পারবেন। আপনার পিসিতে আছে কোথাও বা অনলাইনে আছে, সেখান থেকে আপনি এই ডাটাটা সংগ্রহ করতে পারবেন। যেমন প্রথম ফাইল থেকে করতে পারবেন। ফাইলের ভিতরে রয়েছে যেমন এক্সেল আছে, সিএসভি আছে, এক্সএমএল আছে, পিডিএফ আছে, যে কোনো ফাইল আপনি এখান থেকে ওপেন করতে পারবেন। তারপর ডাটাবেজ আছে। ডাটাবেজ বলতে এখান থেকে অনেক ধরনের ডাটাবেজ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। যেমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফাইল, যেটা আমাদের বেশি প্রয়োজন হয়। সেই ফাইল থেকে আমরা প্রথমে যেমন এক্সেল ওয়ার্কবুক থেকে আমরা ডাটা সংগ্রহ করব। ক্লিক করলাম। দেখেন আমি গত ক্লাসে যেটা করিয়েছি ৬ নম্বর ক্লাস, সেই ৬ নম্বর ক্লাসে যে ডাটাগুলো নিয়ে কাজ করেছি আমি, সেখান থেকে ক্লাস 6-এর এক্সেল ফাইলটা ইম্পোর্ট করলাম। এখানে ওই 6-এর ডাটার ভিতরে অনেকগুলা শিট ছিল। তার ভিতরে আমি প্রথম শিটটা নিলাম, নিয়ে এখানে লোডে ক্লিক করলাম। প্রথম শিটটা এখানে চলে আসলো। প্রথম শিটে যে ডাটাগুলো আছে সেটা অলরেডি চলে এসছে। আমরা চাইলে দেখে নিতে পারি আসলে প্রথম শিটে এই ডাটাগুলো আছে কিনা। যেমন ধরুন ক্লাস 6, একটা প্রথম শিটে এই ডাটাগুলো আছে, অতএব সেটা আছে, তাহলে সঠিকভাবে এটা এসেছে। আমি ডাটাটা নিয়ে আসলাম। তার মানে আমাদের ডাটার কাছে প্রথম যে গেট ডাটা, আমরা প্রথম ফাইল থেকে যে এক্সেল ফাইলটা থেকে আমরা ডাটা নিয়ে আসতে পারি সেটা এখানে দেখতে পেলাম। আমরা ডাটা থেকে এখন আমরা টেবিল ডিজাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। চাইলে যেমন এখান থেকে ধরেন প্রথমে যেটা রেখা আছে রেজিস্ট্রেশন নম্বর, সেখান থেকে চাইলে সিলেক্ট করে আমরা শুধুমাত্র 2টা ডাটা নিতে পারবো, চাইলে সবগুলো ডাটা নিতে পারবো। যেমন এখান থেকে আমরা যদি এখন চাই শুধুমাত্র 2টা ডাটা নিব, ক্লিক করলে এখন মাত্র 2টা ডাটা থাকবে, বাকিগুলা অটোমেটিকলি চলে গেল। আমরা এখন দেখব ফ্রম টেক্সট বা সিএসভি, তার মানে কোনো সিএসভি ফাইল আমরা এখানে ইম্পোর্ট করতে পারবো। আমরা ক্লিক করলাম প্রথম টেক্সট বা সিএসভি, ক্লিক করবো। আমরা আবার ডেস্কটপে গেলাম। আমি একটা ফাইল ওপেন করে রেখেছি টেক্সট ডাটা থেকে। দেখেন এইটা আমি সিলেক্ট করলাম, করে ইম্পোর্ট করলাম। এই ইম্পোর্ট ফাইলটাই আমি এখন লোড দিলাম। দেখেন পরবর্তী একটা ডাটা শিট ওপেন হয়ে গেল, যেখানে এই টোটাল ডাটাটা এখানে চলে আসলো। চাইলে আমরা এটা দেখে নিতে পারি আসলে এই ডাটাটা ওখানে এইভাবে আছে কিনা। যেমন ধরুন এটা আমি সেভ করে রেখেছিলাম, দেখেন এই ডাটাটা এখানেই আছে ঠিক এইভাবে। জাস্ট বেসিক ইলেকট্রিসিটির মার্কটা এখানে, সার্কিটের মার্কটা এখানে, ম্যাথমেটিক্সের মার্কটা এখানে, সেই মার্কটা এখানে চলে আসছে। তার মানে আমরা ডাটা থেকে ফ্রম সিএসভি ফাইলটা কিভাবে নিয়ে আসবো সেটা আমরা দেখে নিলাম। ফ্রম ওয়েব কথাটার অর্থ হচ্ছে যে আপনি চাইলে কোনো ওয়েবসাইট থেকেও আপনি ডাটাটা এক্সেল শিটে ইম্পোর্ট করতে পারবেন। তার জন্য আপনাকে কি করতে হবে, সেজন্য আপনাকে প্রথমে একটা ওয়েবসাইটে যেতে হবে। যেমন আমরা গুগল ক্রোম ওপেন করলাম, সার্চ বারে আমরা লিখলাম কান্ট্রি লিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এখানে অনেকগুলো দেশের নাম আছে, সেই লিস্টটা আমরা এখানে নিয়ে চলে আসবো। এটাতে ক্লিক করলাম, সবগুলো চলে আসবে। এখানে একটা লিস্ট চলে আসছে। এখানে একটা ইউআরএলটা আমরা জাস্ট ক্লিক করে নিব। নেওয়ার পরে আমরা আবার এক্সেল শিটে যাব। এক্সেল শিট থেকে আমরা এখন ক্লিক করব ফ্রম ওয়েব। ক্লিক করার পরে কিন্তু দেখেন বেসিক এবং অ্যাডভান্স। আমরা বেসিকে ক্লিক করে ইউআরএলটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম, ওকেতে ক্লিক করলাম। এখন দেখেন ডাটাটা লোড হচ্ছে। ডাটাটা লোড হচ্ছে, যেমন ডাটাটা লোড হয়ে গেছে। দেখেন এখানে ফ্রম ওয়েব ভিউ থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের ডাটা এখানে চলে এসছে, যেটা আমরা ওখানে দেখেছি। এবং টেবিল ভিউতে এই মুহূর্তে কিছু দেখাচ্ছে না। আমরা চাইলে এখান থেকে ডকুমেন্টও দেখে নিতে পারি। টেবিল থেকে জাস্ট ওই দেশের নামগুলো চলে আসছে। আমরা এখন এখানে জাস্ট লোডে ক্লিক করব, অটোমেটিকলি ডাটাটা এখানে লোড হবে। যেহেতু একটু বড় ডাটা, দেখেন এখানে লোড হচ্ছে, অলরেডি লোড হয়ে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি কান্ট্রির নাম চলে আসছে, পপুলেশন চলে আসছে, এরিয়া চলে আসছে। তার মানে কোন দেশের কত পপুলেশন 2020 সালের রুলস মানে সেটা মোটামুটি এখানে সবগুলো চলে আসছে। আমরা এখন চাইলে এখানে ধরনের কাস্টমাইজ করতে পারবো। আমরা চাইলে অনেক কিছুই করতে পারবো। চাইলে যেমন আমরা এখন যদি শুধুমাত্র দেখতে চাই, শুধুমাত্র আমরা দেখবো এই ক্ষেত্রে বাংলাদেশ, জাস্ট ক্লিক করলাম, ওকে প্রেস করলাম। দেখেন বাংলাদেশের 2020 সালের ক্ষেত্রে যেরকম ছিল সেটা এখানে চলে আসছে। এভাবে আমরা
ওয়েব থেকেও ডাটা সংগ্রহ করতে পারবো। দেখুন আমরা এখন দেখব ডাটা রিবনে ফ্রম টেবিল অ্যান্ড রেঞ্জ থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এটা আমরা সিলেক্ট করলাম, তারপর ওকে প্রেস করলাম। দেখেন এখানে ডিজাইন হয়ে গেছে টেবিলটা। আমরা চাইলে ঠিক করবেন নাই, টেবিলটাকে আমরা বিভিন্ন ধরনের শেপে নিয়ে আসতে পারবো, চাইলে আরও ভিন্ন ধরনের শেপ দিতে পারবো, যেটা আমরা পূর্বেই দেখেছি। ঠিক এইভাবে আমরা টেবিলটাকে বিভিন্ন ধরনের শেপ দিতে পারবো এবং ডিজাইন করতে পারবো। এখান থেকে আমরা ঠিক পূর্বের নাই কাস্টমাইজ করতে পারবো। যেমন এখানে আমি বেসিক্যালি একটি সিটির ক্ষেত্রে যদি মনে করি যে শুধুমাত্র 70 নম্বর পেয়েছে কারা কারা সেটাই দেখবো, তাহলে কিন্তু আমরা শুধুমাত্র 70-এ ক্লিক করলে পেয়ে যাবো। যদি এখানে একাধিক 70 নম্বরটা থাকতো তাহলে আমরা সেটাও দেখতে পারতাম। এরপরে রিসেন্ট সোর্স বলতে আমি এই এক্সেল শিটে কাজ করা অবস্থায় কোন কোন সোর্স নিয়ে কাজ করেছি সেটা এখানে দেওয়া আছে। যেমন আমি প্রথমে কাজ করেছি বুক টু এক্সেল শিট নিয়ে কাজ করেছি। আপনাদের সাথে কথা বলার পূর্বে এক্সেল ক্লাস 7-এর আমি টেক্সট ফাইল দেখেছি, ওয়েব ফাইল দেখেছি এবং এক্সেল ফাইল 6, 7 এগুলো আমি ওপেন করি। সেই রিসেন্ট সোর্সটা এখানে আসছে, যে রিসেন্ট সোর্সটা আমি কিছুক্ষণ আগে ইউজ করেছি মোটামুটি। এরপরে দেখেন এক্সিস্টিং কানেকশন থেকেও আমরা ডাটা সংগ্রহ করতে পারি। যেমন এক্সিস্টিং কানেকশনে ক্লিক করার পর আমরা ব্রাউজ ফর মোরে ক্লিক করলাম, ডেস্কটপে ক্লিক করলাম, এখানে যেমন এক্সেল ক্লাস 6 ছিল সেটাই ক্লিক করলাম করে। এখানে অনেক ধরনের শিট ছিল, তার ভিতরে আমি শিট 1 নিয়ে কাজ করেছিলাম, সেক্ষেত্রে শিট 1টাই ক্লিক করলাম করে। এখানে টেবিল এবং পিভট টেবিল রিপোর্ট আমি এখানে 4টে যে কোনো ধরনের একটা থেকে আপনি নিয়ে আসতে পারবেন এবং চাইলে 4টে থেকেই নিয়ে আসতে পারেন। যেমন প্রথমে টেবিল আছে, আমি টেবিলটা থেকেই নিয়ে আসবো, সেই জন্য জাস্ট আমি ওকে প্রেস করলাম। দেখেন এটা চলে আসলো। তার মানে আমার প্রথম ওই শিটের প্রথম যেটা ছিল সেটা এখানে চলে আসছে। চাইলে আমরা সবগুলো ডাটা নাও রাখতে পারি, যতটুকু ইচ্ছে আমরা সেটা রাখবো। যে ঠিক সেমভাবে আমরা যদি আবার এক্সিস্টিং কানেকশনে যাই, যে আবার আমরা ব্রাউজ ফর মোর ডাটাতে ক্লিক করে ডেস্কটপে গেলাম, ক্লাস 6 ওপেন করলাম, করার পরে আমরা ধরুন 1, 2 ডাটা শিট 1-এর নেক্সট এটা নিলাম, ওকে প্রেস করলাম, পিভট টেবিল রিপোর্টে ক্লিক করলাম। চাইলে আমরা এখন পিভট টেবিল রিপোর্টটা নিয়ে চলে আসতে ওকে প্রেস করলাম। দেখেন এখানে চলে আসলো। আমরা এখানে চাইলে ইচ্ছে করলে যেটাতে ক্লিক করব শুধুমাত্র সেটা দেখাবে, সেটাকে রিঅ্যারেঞ্জ করা যাবে। চাইলে আমরা যেটা ইচ্ছা সেটা রাখতে পারবো, যেটা দরকার নেই সেটা এখান থেকে রিমুভ করতে পারবো। ঠিক এইভাবে আমরা পিভট টেবিলটাই কাজ করতে পারি। এখানে আরও ধরনের টেবিল, মোর টেবিলেও যে আমরা ভিন্ন ধরনের টেবিলটাও এখানে নিয়ে আসতে পারবো, নিউ টেবিলটাও নিতে পারবো এখানে। এরপর আমরা চাইলে সব করা ডাটা নিতে পারবো, আমরা চাইলে সব করা ডাটা এখান থেকে রিমুভ করে দিতে পারবো। শুধুমাত্র আমাদের প্রয়োজন যেটা শুধুমাত্র সেটাই রাখবো, বাকিগুলো না দিলেও চলবে। আমরা এখন দ্বিতীয় গ্রুপ কোয়েরিজ অ্যান্ড কানেকশনটা দেখব। এখানে দেখেন রিফ্রেশ অলের কাজটা কি সেটা আমরা এখন দেখব। তার আগে আমরা যে কোনো একটা ডাটা এখান থেকে সংগ্রহ করে নিই, পূর্বের নেই। ডেস্কটপ থেকে ক্লাস 6-এর ডাটাটা সংগ্রহ করলাম, 1 নম্বর শিট থেকে ডাটাটা নিলাম। 1 নম্বর শিট থেকে ডাটাটা যেটা নিয়েছি এটা আমরা দেখতে পাচ্ছেন। যেমন এখন যে ডাটাটা আছে এটা আমরা দেখলে বুঝতে পারছি। এখন আমরা কিন্তু রিফ্রেশের কাজটা কিভাবে করব, তার জন্য দেখেন মূল সোর্স যেখান থেকে নিলাম সেই মূল সোর্সে আমরা যাব। 1 নম্বর শিট থেকে এই ডাটাটা আমরা নিয়েছি। ধরে নেন আমি এখন ম্যাথমেটিক্সের ডাটাটা এখান থেকে ডিলিট করে সেভ করে দিলাম। এবার দেখেন আমরা যে ডাটাটা ইম্পোর্ট করেছিলাম এই ডাটাটা আমরা এখন জাস্ট মার্ক করে রিফ্রেশ করব। দেখেন ম্যাথমেটিক্সের ডাটাটা অলরেডি চলে গেছে। এরপরে দেখেন আমরা দেখতে পাচ্ছি কোয়েরিজ অ্যান্ড কানেকশনে ক্লিক করলে আমরা যে ডান সাইডে দেখতে পাচ্ছি কোয়েরিজ অ্যান্ড কানেকশন, কোয়েরিজ এবং কানেকশন। এখান থেকে যে শিটের উপর আমরা ক্লিক করব ওই শিটটা আমরা এখানে দেখতে পাবো। যেমন শিট 1 এখানে কার্সার ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তার নিচে দেখেন যেটা দেওয়া আছে, যেটা কানেকশন ফেইল্ড দেখাচ্ছে, পরেরটাও ফেইল্ড দেখাচ্ছে, তারপরে দেখেন একটা ডাটা দেখাচ্ছে, তারপরে নিচেরটাও দেখেন একটা ডাটা দেখাচ্ছে। এইভাবে আমরা কোয়েরিজ অ্যান্ড কানেকশন দেখতে পারি। কোয়েকশন থেকে আমরা কীভাবে প্রপার্টিসটা দেখতে পারবো, কোয়েরিজ অ্যান্ড কানেকশনে ক্লিক করার পর ধরেন আমরা ডাটা শিট 1টাই দেখলাম, 1 শিটটা দেখার পর আমরা দেখেন এখানে 3 ডট দেখতে পাচ্ছি, 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি প্রপার্টিসে ক্লিক করলাম। প্রপার্টিসে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডাটাটা এখানে চাইলেই মানে আমরা অটো সেভ করতে পারি। যেমন এখানে দিয়েছে রিফ্রেশ এভরি 60 মিনিট পর এটা অটোমেটিক্যালি রিফ্রেশ হবে। রিফ্রেশ ডাটা হোয়েন ওপেনিং দ্য ফাইল।
দেখেন আমরা চাইলে এটাতে ক্লিক করে আমরা এখন 30 সেকেন্ড দিতে পারি, এই 30 মিনিট দিতে পারি, অথবা 15 মিনিট দিতে পারি। আমরা 15 মিনিট দিলাম, 15 মিনিট দিয়ে আমরা ডাটাটা সেভ করে দিলাম। এখন অটোমেটিকলি 15 মিনিট পর পর এটা আপডেট হয়ে যাবে। এটাই হচ্ছে প্রপার্টিসের কাজ। দেখুন আমরা এখন দেখব শর্টের কাজ। শর্ট অ্যান্ড ফিল্টারে এখানে আমরা দেখতে পাচ্ছি এ থেকে জেড, জেড থেকে এ। আমরা এখানে নামগুলো এ থেকে জেড করা রয়েছে, আমরা এখন জাস্ট জেড থেকে এ করব। তাহলে আমরা এটা মার্ক করলাম, দেখেন জেড থেকে এ তে ক্লিক করলাম, জাস্ট জেড থেকে এ চলে এসছে। আমরা চাইলে এখন আবার এ থেকে জেড করব, জাস্ট এ থেকে জেডে যদি ক্লিক করি টোটালটা আবার উপরে চলে গেল। ঠিক এইভাবে এ থেকে জেড বা জেড থেকে এ করবো। আমরা এখন যদি শর্টে ক্লিক করি, শর্ট থেকে ক্লিক করে আমরা এখন ডিজাইনটা করতে হবে। যেমন নেম, আমরা এখন নেমটাকে করব নাকি ভ্যালুটাকে করব নাকি ভ্যালু টুটাকে করবো, যেটা ইচ্ছে আমরা সেটা করতে পারবো। যে কোনো একটা সিলেক্ট করলাম, ভ্যালু টু, সেল ভ্যালু, সেল কালার, সেল ফন্ট, আমরা কালার ইউজ করি স্মলেস্ট টু লার্জেস্ট, মানে আমরা বড় থেকে ছোট করবো না ছোট থেকে বড় করবো। আমরা এখন দিয়ে দিলাম জাস্ট বড় থেকে ছোট করবো 2 নম্বর ভ্যালু। তাহলে ওকে প্রেস করলাম, দেখেন বড় থেকে ছোট হয়ে গেল। এটাই হচ্ছে শর্টের কাজ। এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি ফিল্টার। ফিল্টারের কাজ আমরা ইতিপূর্বেও দেখেছিলাম। ফিল্টারের সাথে ক্লিক করার সাথে সাথে আমরা এখানে ফিল্টারটা চলে আসছে। দেখেন আমরা এখন এখানে নেমে ক্লিক করে ফিল্টারের কাজ হচ্ছে। চাইলে আবার আমরা এ থেকে জেড বা জেড থেকে এটা ক্লিক করতে পারবো, কিন্তু এখানে সিলেক্ট অল, এটা টোটালটা এখন আমরা যদি উঠিয়ে দিই তাহলে এখন টোটালি কিছুই থাকবে না। বাট এখন আমরা চাইলে শুধুমাত্র স্পেশাল কিছু ভ্যালু আমরা এখানে নিয়ে আসতে পারবো, শুধুমাত্র সেই ভ্যালুগুলাই এখানে আসবে। যেমন দেখুন আমি এখানে ইব্রাহিম এবং আমিনুল ইসলাম এই দুইটা এখানে রাখলাম। তাহলে এখানে ওকে প্রেস করলাম, দেখুন শুধুমাত্র দুইটা আছে, দুইটা ছাড়া বাকিগুলো চলে গেছে। যেহেতু আমি এখানে শর্ত অ্যাপ্লাই করে দিয়েছি যে শুধুমাত্র এই দুইটা থাকবে, বাকিগুলো থাকবে না, সেজন্য শুধুমাত্র দুইটা আছে, বাকিগুলো চলে গেছে। আমরা চাইলে এখান থেকে দুইটা জায়গায় আরও দুইটা নিয়ে আসতে পারি, জোবায়ের নিয়ে আসতে পারি, জীবন মিয়া নিয়ে আসতে পারি, তাহলে টোটাল মিলে 4টা হয়ে যায়। 4টা চলে আসছে। দেখেন এখানে জুবায়ের মিয়া 2টা ছিল বলে 2টা চলে আসছে, সেক্ষেত্রে 5টা হয়ে গেছে। দেখেন এখানে যে ক্লিয়ার অপশনটা আছে, ক্লিয়ার অপশন বলতে আমরা পূর্বে যেটা ছিল প্রথমে সেটাই চলে আসবে। ক্লিয়ার করলে এখানে যে শর্ত আরোপ করা হয়েছিল শর্তটা রিমুভ হয়ে যাবে। যেমন এখন আমি ক্লিয়ার করে দিলে টোটালটা এখানে চলে আসলো। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখান থেকে সবগুলো টিক মার্ক উঠিয়ে দিলাম। দিয়ে আমি যেহেতু এখানে জানি যে জুবায়ের মিয়া 2টা আছে, সেজন্য আমি শুধু জুবায়ের ক্লিক করলাম, জীবন মিয়া ক্লিক করলাম, ওকে প্রেস করলাম। দেখেন এখানে 3, জাস্ট 2টা থাকার কথা সেখানে 3টা চলে আসছে, কারণ হচ্ছে জুবায়ের মিয়া 2টা। এখন কথা হচ্ছে আমি যে শর্ত আরোপ করেছি জুবায়ের মিয়া এবং জীবন মিয়া, এখন যদি এই জুবায়ের মিয়া এবং জীবন মিয়া বাদে আরও কোনো ডাটা থাকে তাহলে সেই ডাটাটা এখানে চলে যাবে। এখন ধরেন জুবায়ের মিয়ার জায়গায় যদি আমি এখন এটা চেঞ্জ করে জাস্ট টেন প্রেস করে দিলাম, যার ক্ষেত্রে এখন নামটা চেঞ্জ হয়ে গেল। এখন যদি আমি রিপ্লেতে ক্লিক করি তাহলে শুধুমাত্র 2টা থাকবে। কীভাবে? কারণ আমরা সিলেক্টই করা আছে, আমাদের শর্তে দেওয়া আছে যে শুধুমাত্র ওই 2টা থাকবে, সেজন্য আগে যেটা ছিল সেটা চলে গেল। এখন ওখানে যদি আমি আরও একটা এডিট করে দিতাম তাহলে সেটাও থাকতো না, কারণ শুধুমাত্র শর্তের মধ্যে যেটা বলা থাকবে শুধুমাত্র সেটাই থাকবে, বাকিগুলো থাকবে না। যেমন আমি আবার ক্লিয়ার করে দিলাম, তাহলে পূর্বের ডাটায় আবার ফিরে চলে আসবে। অ্যাডভান্স কাজ দেখার জন্য আমরা এখানে চাইলে কিছু ভ্যালু রিমুভ করে দিতে পারি, ডিলিট করে দিলাম বোঝার সুবিধার্থে। এখন আমি কিছু কম ভ্যালু নিয়ে আসলাম, অ্যাডভান্সের কাজ করব। তাহলে অ্যাডভান্সের কাজটা কি? তার আগে আমি উপরের এই ভ্যালুটাকে কপি করে নিচে নিয়ে চলে আসলাম, আরও একটা নিচে দিলাম। দেখেন আমি এখন শুধুমাত্র এখানে চেক করব যে যেগুলো 60-এর নিচেই ভ্যালু শুধুমাত্র সেগুলাই রাখবো, বাকিগুলোকে রাখবো না। তাহলে সেটার জন্য আমাকে কি করতে হবে? দেখেন আমি প্রেস করতেছি 60, ইন্টার প্রেস করলাম, করার পর আমি এখন অ্যাডভান্সে ক্লিক করব। করার পরে প্রথমে বলছে যে লিস্ট রেঞ্জ, আমি যে রেঞ্জের লিস্টটা দেওয়া আছে সেটা অলরেডি সিলেক্ট করা রয়েছে, চাইলে আপনি আবারও সিলেক্ট করে দিতে পারেন। এটা সিলেক্ট হয়ে গেল। ক্রাইটেরিয়া রেঞ্জ, কি ক্রাইটেরিয়া? আমরা তো শর্ত জুড়ে দিয়েছি এটা, সেই জন্য সেই শর্তটা আমরা এখানে দিব। তাহলে তার জন্য আমরা আবার এটা সিলেক্ট করে দিলাম। এরপরে কপি টুতে এসে জাস্ট এখানে প্রেস করব যে কোথায় আমরা এই ভ্যালুটা দেখতে চাচ্ছি। আমরা এই ভ্যালুটা এখন এখানে দেখব, জাস্ট ওকে প্রেস করলাম। দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি 60-এর নিচেই যে ভ্যালুগুলো শুধুমাত্র সেই ভ্যালুটাই চলে আসছে। যেমন এখানে 60-এর নিচেই 45 আছে 2টা, সেজন্য 45 এসছে। দেখুন আমরা পুনরায় যদি আবার দেখি যে অ্যাডভান্সের কাজটা আমরা আবার যদি দেখি, যেমন আমরা সাধারণত যখন ছেলে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠান রিলেটেড কাজ করি তখন আমরা দেখি যে
এটা মার্ক করতে গেলে যে একটা নির্দিষ্ট ভ্যালুর পরে সেটা ফেল বা পাস হয়, যেমন আমরা এখন বলতে পারি যে 40-এর নিচে যারা পাই তাদেরকে আমরা ফেল হিসেবে কাউন্ট করি। ঠিক সেমভাবে আমরা এটা করতে পারি। সেক্ষেত্রে প্রথমে হেডার ফাইলটা জাস্ট আমরা কপি করে নিচে নিয়ে আসলাম। জাস্ট নিয়ে এসে আমরা এখন এই বাংলার মার্কের ক্ষেত্রে আমরা এখানে শর্তে অ্যাপ্লাই করব যে যারা 40-এর কম পেয়েছে, 40-এর কম বা 39 থেকে কম, তাদেরকে আমরা নিচে একটা লিস্ট তৈরি করব, কারণ তারা ফেল করে, তাদের জন্য একটা সেপারেট লিস্ট তৈরি হয়ে যাবে। তাহলে আমরা শর্তে অ্যাপ্লাই করে দিই। ঠিক দেখুন, আমি এখানে একটা শর্তে অ্যাপ্লাই করে দিয়েছি যে 39-এর সমান অথবা তার থেকে যারা কম পাবে শুধুমাত্র তাদের লিস্টটা আমরা এখানে নিয়ে চলে আসবো। সেক্ষেত্রে আমরা জাস্ট শর্তটা অ্যাপ্লাই করলাম, অ্যাডভান্সে ক্লিক করলাম, দেখেন এখানে রেঞ্জটা দেওয়া আছে, আমরা চাইলে এই রেঞ্জটা আমরা সিলেক্ট করে দিয়ে দিলাম। এই রেঞ্জটা সিলেক্ট করলাম। কি শর্তটা দিয়ে দিলাম। শর্তটা হচ্ছে এই বাংলার মার্কের ক্ষেত্রে যারা 39 বা সমান বা তার কম পাবে তারা লিস্টটা আমরা নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো? কপি করে জাস্ট আমরা লোকেশনটা দেখাই দেবো যে আমরা এই জায়গাটায় নিয়ে আসবো। জাস্ট ওকে করে দেখেন এখানে খুব সুন্দরভাবে আমি 39 যে শর্ত অ্যাপ্লাই করেছি, 39-এর থেকে কম যে ভ্যালুগুলো আছে সেগুলো এখানে সুন্দর করে লিস্ট আকারে চলে এসেছে। ঠিক দেখেন এখানে 39 থেকে কম যেগুলো সেগুলো এখানে আমরা পেয়ে যাব। ঠিক এইভাবে আমরা অ্যাডভান্সের কাজটা করে থাকি। ইনশাআল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।